পুরো একটি শিক্ষিত সমাজকে বোকা বানিয়েছিল একজন ব্যক্তি। তার নাম কি আপনি জানেন? যদি না জেনে থাকেন তাহলে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। 65 বিলিয়ন ডলার 48 বছর ধরে পুরো পৃথিবীকে বোকা বানিয়েছে। নাসদাক FBI কে ফোন করুন। 2008 সালের পঞ্জি স্ক্যাম। Welcome to my channel. 65 বিলিয়ন ডলার। একটু চিন্তা করুন, বাংলাদেশের পুরো এক বছরের জাতীয় বাজেটের থেকেও বেশি। এই পরিমাণ টাকা একটাই মানুষ চুরি করেছিল, একজন ব্যক্তি, এবং সে কোনো ডাকাত ছিল না, কোনো সন্ত্রাসী ছিল না। সে ছিল ওয়াল স্ট্রিটের বিশ্বস্ত মুখ। মানুষ তার কাছে ভিক্ষা করত শুধুমাত্র তার ফান্ডে টাকা রাখার সুযোগ পাওয়ার জন্য। তার নাম বার্নি মাধব, আর তার গল্প হলো ইতিহাসের সবচেয়ে বড় পঞ্জি স্ক্যামের গল্প। আজকে আমরা জানবো কিভাবে একজন মানুষ 48 বছর ধরে পুরো পৃথিবীকে বোকা বানিয়েছিল। 22 বছর বয়সী একটি তরুণ মাত্র $5000 সঞ্চয় নিয়ে একটি কোম্পানি খুলল। নাম দিল বের্নার্ড এল মোডব ইনভেস্টমেন্ট সিকিউরিটিজ। কয়েক দশকের পরিশ্রমে সে হয়ে উঠল ওয়াল স্ট্রিটের অন্যতম বড় মুখ। শুধু তাই নয়, সে এক সময় নাসদাক স্টক চেঞ্জের চেয়ারম্যান হয়েছিল। মানে বুঝুন, পুরো আমেরিকার শেয়ার বাজারের একটা বড় অংশ তার হাতে। বড় বড় ব্যাংক, হলিউডের সেলিব্রিটি, বিশ্ববিদ্যালয়, দাতব্য সংস্থা সবাই তার ফান্ডে টাকা রাখতে চাইতো। কিন্তু মাধব সবাইকে নিত না। সে বলতো, আমার ফান্ডে জায়গা নেই, তোমরা অপেক্ষা করো। এই একটা কথাই মানুষ আরও পাগল হয়ে যেত। যেটা পাওয়া কঠিন, মানুষ সবচেয়ে বেশি সেইটাই চাই। আর মাধব সেই মনোবিজ্ঞান বুঝতো পুরোপুরি। মাধবের কৌশল ছিল অত্যন্ত সরল এবং ভয়ঙ্কর। সে বলতো, প্রতি বছর 10 থেকে 12% রিটার্ন দেব। শেয়ার বাজার পড়ুক বা উঠুক, তোমার টাকা নিরাপদ। আর এটাই ছিল সবচেয়ে বড় ফাঁদ। সে আসলে কোথাও বিনিয়োগ করতো না। নতুন বিনিয়োগকারীর টাকা দিয়ে পুরনো বিনিয়োগকারীর মুনাফা দিত। আর এটার নামই হচ্ছে পঞ্জি স্ক্যাম। যতদিন নতুন মানুষ আসতে থাকে ততদিন এটা চলে, কিন্তু একদিন না একদিন ভেঙে পড়বেই। আর সবচেয়ে বড় কথা, প্রতি মাসে সুন্দর সুন্দর স্টেটমেন্ট পাঠাতো, সব ভুয়া। তার কর্মীরা পুরনো ওয়াল স্ট্রিটের জার্নাল পড়ে কোন শেয়ারের দাম কত ছিল তারপর বানিয়ে বানিয়ে লিখত। মানুষ দেখতো আমার টাকা বাড়ছে, আর বিশ্বাস আরও গভীর হতো। আর এই খেলা চলেছিল প্রায় 48 বছর। 2008 সাল। সারা পৃথিবী তখন ভয়াবহ আর্থিক সংকটে। Stock market is now down 21%. Because we're now down. শেয়ার বাজার ধসে পড়েছে। মানুষ আতঙ্কিত হয়ে মাধবের ফান্ড থেকে টাকা তুলতে শুরু করলো। মাত্র 3 মাসে, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর, বিনিয়োগকারীরা প্রায় $7 বিলিয়ন তুলতে চাইল, কিন্তু ব্যাংকে ছিল মাত্র $300 মিলিয়ন। পুরো সিস্টেম ভেঙে পড়ল। মাধব নিজেই তার 2 ছেলেকে ডেকে স্বীকার করলো, আমি আসলে কোনো বিনিয়োগ করিনি, সব মিথ্যা। ছেলেরা সেদিনই FBI কে ফোন করলো। 2008 সালের 11 ডিসেম্বর বার্নি মাধব গ্রেপ্তার হলো। 2009 সালের মার্চে সে আদালতে 11টি ফেডারেল অপরাধে দোষ স্বীকার করলো। সিকিউরিটিজ ফ্রড, ওয়্যার ফ্রড, মানি লন্ডারিং সহ সেই বছরের জুনে তাকে দেয়া হলো 150 বছরের কারাদণ্ড। আর 2021 সালের 14 এপ্রিল 82 বছর বয়সে কারাগারে মারা গেলেন বার্নি মাধব, যারা সর্বশান্ত হয়েছিল। সংখ্যাটা শুনুন, 127টি দেশে 40,000-এরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু US ডিপার্টমেন্ট অফ জাস্টিস বলছে বেশিরভাগ ভুক্তভোগী ছিলেন সাধারণ মানুষ, যাদের গড় ক্ষতি প্রায় $2,50,000। এর মধ্যে ছিলেন নোবেল প্রাইজ বিজয়ী ইলি ওয়েসেল, তার জীবনের সঞ্চয় $12 মিলিয়ন এবং তার দাতব্য সংস্থার $15 মিলিয়ন সব গেছে। হলিউড পরিচালক স্টিভেন স্পিলবার্গের ফাউন্ডেশনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও চ্যারিটি, যাদের অর্থে গরিব মানুষের চিকিৎসা হতো, সেই টাকাও গেছে। 2 জন ভুক্তভোগী ক্ষতির কথা জেনে আত্মহত্যা করেছিলেন। মাধবের নিজের ছেলে মার্ক মাধব
বাবার গ্রেপ্তারের 2 বছর পর আত্মহত্যা করেন। একজন মানুষের লোভ হাজার হাজার পরিবারের জীবন ধ্বংস করে দিয়েছে। বের্নি মাধবের এই গল্প থেকে আমরা কি শিখতে পারি? কিভাবে প্রতারণা চেনা যায়? 1 নম্বর, যখন কেউ বলে শেয়ার বাজার যাই করুক আমি রিটার্ন দেব, মনে রাখবেন এটা অসম্ভব। 2 নম্বর, বিনিয়োগের আগে রেজিস্ট্রেশন এবং লাইসেন্স চেক করুন। মাধবের ফান্ডের লাইসেন্স ঠিকমতো তদন্ত হয়নি। 3 নম্বর, বিশ্বাসযোগ্যতা প্রতারণার সবচেয়ে বড় হাতিয়ার। যত বড় নাম তত সাবধান। 4 নম্বর, প্রশ্ন করলে যদি সরাসরি উত্তর না পান সেখান থেকে সরে আসুন। বের্নি মাধব 48 বছর ধরে পুরো বিশ্বকে বোকা বানিয়েছিল, কিন্তু শেষমেশ সত্যি লুকিয়ে রাখা যায় না। এই ভিডিওটি যদি আপনার কোনো কাজে লেগে থাকে এক্ষুনি শেয়ার করুন আপনার পরিবার আর বন্ধুদের সাথে, কারণ এইরকম প্রতারণা আজও হচ্ছে, শুধু নাম আর জায়গা বদলেছে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে।